চলতি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে ক্যান্সার রোগের চিকিৎসা পরিষেবা। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটে তৈরি হচ্ছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ ক্যান্সার হাব। এই প্রথমবার উত্তরবঙ্গের কোনো সরকারি হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তিতে ক্যান্সার রোগের চিকিৎসা পরিষেবা দেয়া হবে। রোগীদের নিয়মিত রেডিওথেরাপি ও কেমোথেরাপি দেয়া হবে মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই। শুধুমাত্র মালদহ জেলার ক্যান্সার রোগে আক্রান্ত রোগীরা নয়, এই পরিষেবা চালু হলে উত্তরবঙ্গ সহ পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ডের রোগীরাও উপকৃত হবেন। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার রোগীদের কেমো দেয়া হয়, তবে রেডিওথেরাপি দেওয়ার কোনো পরিকাঠামো নেই। ট্রমা কেয়ার ভবনে ক্যান্সার হাব চালু হলে সমস্ত পরিষেবা পাবেন রোগীরা। মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নবনির্মিত ট্রমা কেয়ার ভবনের একাংশ জুড়ে তৈরি করা হয়েছে ক্যান্সার হাব। প্রথম ও দ্বিতীয় তলে রয়েছে ক্যান্সার রোগের চিকিৎসার পরিকাঠামো ও রোগীদের থাকার ব্যবস্থা। উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের প্রথম সরকারি কোনো হাসপাতালে অত্যাধুনিক সিটি স্টিমুলেটর ও লিনাক মেশিন বসানো হয়েছে। ক্যান্সার রোগের সিটি স্ক্যান ও রেডিওথেরাপি দেওয়ার জন্য এই দুটি অত্যাধুনিক মেশিন। মালদহ মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, আধুনিক এই দুটি মেশিন আপাতত অন্য কোনো হাসপাতালে নেই। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ক্যান্সার বিভাগ রয়েছে। বর্তমানে ক্যান্সার রোগের চিকিৎসা পরিষেবা দেয়া হয় রোগীদের। মেডিকেল কলেজের ক্যান্সার বিভাগের মোট 6 জন চিকিৎসক রয়েছেন। অ্যাসোসিয়েট প্রফেসর 1 জন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 2 জন রয়েছেন। এছাড়াও আরএমও পদে চিকিৎসক রয়েছেন। পরিষেবা দেওয়ার জন্য পর্যাপ্ত চিকিৎসক রয়েছেন। তবে ক্যান্সার হাব তৈরি করতে হলে আরও চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মী প্রয়োজন বলে জানিয়েছেন কর্তারা। আমাদের তো যে এখানে লিনিয়াক মেশিনটা হবে, যে সেখানে রেডিওথেরাপি ডিপার্টমেন্টের রেডিয়েশন দেওয়া হবে এবং সেখানে আমরা কেমোথেরাপি দেওয়া হবে। তো সেভাবে আমাদের রেডিওথেরাপি ডিপার্টমেন্ট তো আছে, এখন রেডিয়েশন অনকোলজি ডিপার্টমেন্ট আছেন। তো সেখানে লিনিয়াক অ্যাক্সিলেটারটা আমরা লাগানো শুরু হবে। সেটা হয়ে গেলে আমরা পুরোপুরি থেরাপি শুরু করতে পারবো। এই যন্ত্র, এই মেশিনটি আমাদের অত্যাধুনিক পরিষেবা, অত্যাধুনিক হবে এবং সেটা অত্যন্ত আধুনিক এবং বিভিন্ন মডালিটিস অফ রিসেন্ট অ্যাডভান্স আছে ওর মধ্যে আছে। তো সেদিক দিয়ে এটি অত্যন্ত আমাদের একটা গর্বের জায়গা হবে যদি আমরা সফলভাবে এটা করবো। এই মেশিনটা প্রথম হচ্ছে, আমরা লাইসেন্স পেয়ে গেছি। এই মেশিনটি আমরা লাইসেন্স পেয়ে গেছি, তার সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে, প্রায় একটু বাকি আছে। আমরা এই মাসের শেষে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমরা সফলভাবে রুগীর এই দিতে পারবো। এখন আমরা ফাইনাল স্টেজটা আছি। এটাতে পরিষেবা রেডিওথেরাপি পাবে। ক্যান্সার যারা পেশেন্ট ক্যান্সারে, তারা যে রেডিয়েশন অনকোলজি, তারা রেডিয়েশন পাবেন এবং সেটা একটা চিকিৎসার অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি। এছাড়া তার সাথে অ্যাডজাঙ্ক যদি কেমোথেরাপি লাগে সেটাও দেওয়া হবে এখানে। হ্যাঁ, এখন যেতে হয় এবং আশা করি এরপরে আর যেতে হবে না এবং আমরা পুরোপুরি এইভাবে যেটা ডেভেলপ করে গেলে, ডিপার্টমেন্ট শুরু হয়ে গেলে আমরা যে পরিষেবা দিতে পারবো এবং এই অঞ্চলের মানুষ বিরাটভাবে উপকৃত হবে। ক্যান্সার হাবটি চালু হলেই মেডিকেল কলেজের কর্তারা চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য স্বাস্থ্য দপ্তরে আবেদন জানাবেন। সমস্ত পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে ক্যান্সার হাবে। রেডিওথেরাপি চালানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরের অনুমতিও মিলে গিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক ক্যান্সার রোগের চিকিৎসা পরিকাঠামো চালু হওয়ার এই পরিষেবা চালু হলে বহু রোগী উপকৃত হবেন। মালদা থেকে মলিন দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।